তো কিভাবে অ্যাপ্রোচ করবো প্রবলেম সলভিং এর চাইতে মেইন থিম হচ্ছে আমাদের অ্যাপ্রোচিং যে মেথড, প্রশ্নটা পড়েই আমাদের মাথায় অ্যাপ্রোচিং মেথডটা হিট করতে হবে। ঠিক আছে, প্রবলেম পড়ে তুমি যদি চিন্তা করা কিভাবে করা যায় কিভাবে করা যায় কিভাবে করা যায়, তাহলে অ্যাকচুয়ালি তুমি সময় পাবা না। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেস্টে তুমি সময় পাবা না। প্রবলেম পড়েই তোমার মাথায় আগে থেকে হিট করতে হবে যে আমি এই ধরনের প্রবলেম আসলে এইভাবে অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, তো তোমাদের আমরা এইচ কমা কে ধরবো এবং এইচ কমা কে কার সমান হবে, পি এবং কিউ এই দুইটার মধ্যবিন্দুর সমান হবে। সেইখান থেকে আমরা এইচ এবং কে এর ভিতরে একটা রিলেশন বের করবো, যেটা আমাদের। হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বুয়েটেক্স আইআইটি সিরিজের এই ক্লাসে কণিকের সঞ্চারপথ সংক্রান্ত খুবই সুন্দর একটা প্রবলেম করব। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো ফলো করো, তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্লে লিস্টটা পেয়ে যাবে এবং প্লে লিস্টে কিন্তু এই ধরনের আরও অনেক চমৎকার চমৎকার প্রবলেম আছে। এর পাশাপাশি তোমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.proborton.org, তাহলে দেখবা সেখানে বুয়েটেক্স আইআইটি সিরিজ নামে একটা কোর্স ওপেন করা আছে এবং এটা ফ্রি অফ কস্ট, মানে সবার জন্য সম্পূর্ণ ফ্রি। তুমি চাইলে কোর্সটাতে এনরোল করতে পারো এবং আমাদের এই পর্যন্ত নিয়ে যতগুলো বুয়েটেক্স আইআইটি সিরিজের ক্লাস আছে সবগুলো কিন্তু তুমি চাইলে এক নজরে আমাদের ওয়েবসাইট থেকে করে ফেলতে পারবে। ওকে, সো চলো প্রবলেমটা দেখা যাক। প্রবলেমটা কি, আজকে আমরা কোন প্রবলেম নিয়ে ডিসকাস করব? সেটা হচ্ছে যে আমাদের হাতে একটা পরাবৃত্ত আছে y² = 4ax, এর উপরে আমি দুইটা পয়েন্ট নেব, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি এবং কিউ এর সাথে ও অর্থাৎ মূল বিন্দু অরিজিন এটা সংযোগ করে দেব। সংযোগ করে দিলে দুইটা রেখা হবে, একটা হচ্ছে ওপি আর একটা হচ্ছে ও কিউ। ওপি এবং ও কিউ রেখা দুইটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এটা পরস্পর লম্ব। প্রশ্ন হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চারপথ কত? সঞ্চারপথ মিন্স লোকাস, যারা ইংলিশ ভার্সনে আসো, পি কিউ এর মিড পয়েন্টের যে লোকাস সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কোনটা? এ বি সি ডি, কোনটা? তো কিভাবে অ্যাপ্রোচ করব প্রবলেম সলভিং এর চাইতে মেইন থিম হচ্ছে আমাদের অ্যাপ্রোচিং যে মেথড, প্রশ্নটা পড়েই আমাদের মাথায় অ্যাপ্রোচিং মেথডটা হিট করতে হবে। ঠিক আছে, প্রবলেম পড়ে তুমি যদি চিন্তা করা কিভাবে করা যায় কিভাবে করা যায় কিভাবে করা যায়, তাহলে অ্যাকচুয়ালি তুমি সময় পাবা না। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেস্টে তুমি সময় পাবা না। প্রবলেম পড়েই তোমার মাথায় আগে থেকে হিট করতে হবে যে আমি এই ধরনের প্রবলেম আসলে এইভাবে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, তো তোমাদেরকে একটা জিনিস বলে নিই, কণিকের যত অঙ্ক আছে, ঠিক আছে, এগুলো প্যারামেট্রিক ইকুয়েশনে বেশি ইজিয়ার। কণিকের অঙ্ক তুমি যদি সঞ্চারপথ বের করতে চাও, এটাকে প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করে দাও। যখনই তুমি কণিকটাকে প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করবা, তোমার ভ্যারিয়েবল কমে যাবে এবং অঙ্কটা ছোট হয়ে আসবে, সহজ হয়ে যাবে, তুমি ইজিলি করতে পারবা। তাহলে এখানে আমরা যে কাজটা করব, দুইটা পয়েন্ট আছে পি এবং কিউ, এদের প্যারামেট্রিক ইকুয়েশন ধরবো। যেহেতু আমাদের y² = 4x, এটা হচ্ছে মেইন ইকুয়েশন, তোমরা সবাই জানো মেইন ইকুয়েশন যদি এটা হয় তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন কিরকম হয়, at² 2at। সো যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন বিন্দু আছে, একটা পি এবং একটা কিউ, দুইটা ভিন্ন বিন্দুর জন্য আমরা দুইটা প্যারামেট্রিক ইকুয়েশন ধরবো। ধরা যাক, ধরি পি বিন্দুটার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে at1² 2at1 এবং কিউ বিন্দুর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে at2² 2at2। ক্লিয়ার? এতটুকু আমরা ধরে নিলাম। ওকে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, ওপি এবং ও কিউ পরস্পর লম্ব, এই যে রিলেশনটা আমাদেরকে দেওয়া আছে এটাকে ইউজ করতে হবে। তাহলে ওপি এর ঢাল বের করতে হবে এবং ও কিউ এর ঢাল বের করতে হবে। দুইটা ঢালের গুণফল হবে -1, যেহেতু এরা পরস্পর লম্ব। তাহলে শর্ত মতে কি দেওয়া আছে দেখো, শর্ত মতে ওপি রেখার যে ঢাল মাল্টিপ্লাইড বাই ও কিউ রেখার যে ঢাল, এইটার গুণফল হচ্ছে -1। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল -1 হয়। তাহলে ওপি রেখার ঢাল কত বলো? যেহেতু ও হচ্ছে আমার অরিজিন, মূল বিন্দু, সো ওপি রেখার ঢাল হবে কোটির অন্তর বাই ভুজের অন্তর, 2at1 - 0 at1² - 0 মাল্টিপ্লাইড বাই ও কিউ রেখার ঢাল কি হবে, 2at2 - 0 at2² - 0 = -1। মানে দুই বিন্দুগামী রেখার ঢালের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি ইউজ করলাম। তুমি চাইলে সরাসরি কোটি ডিভাইডেড বাই ভুজও করতে পারো। আচ্ছা, তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো আসলে কি হবে। কি হবে বলো তো, এ এ কাটা যাবে, এখান থেকে এ এ কাটা যাবে, 4 আসবে, সো ওখানে -1/4 হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি লিখি, হ্যাঁ, একটু লিখলে বেটার। তো এখান থেকে আসতেছে আমার 2t1 বা 2 ডিভাইডেড বাই কি আসতেছে বলো তো, t1 এটা আসতেছে, মাল্টিপ্লাইড বাই এখানেও 2 ডিভাইডেড বাই কি আসতেছে বলো তো, t2 আসতেছে, সমান সমান -1 আসতেছে।
তাহলে T1 এবং T2 এর গুণফলটা আসতেছে -4, T1 T2 ইকুয়াল টু -4। দেখো প্যারামেট্রিক ইকুয়েশনের বিউটিটা হচ্ছে এখানেই, সৌন্দর্যটা হচ্ছে এখানেই, যে যখন তুমি প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করবা বা প্যারামেট্রিক কোঅর্ডিনেটে কনভার্ট করবা, তোমার T1 এবং T2 এর ভিতরে তুমি একটা রিলেশন খুঁজে পাবা। T1 এবং T2 এর ভিতরে কোনো না কোনো একটা সম্পর্ক তোমার চলে আসবে, এবং এই সম্পর্কটা ইউজ করে তুমি পরবর্তীতে T1 কে T2-তে অথবা T2 কে T1 এ কনভার্ট করে ফেলতে পারবা। ক্লিয়ার? এবং যখনই তুমি কনভার্সন করে ফেলবা তখন তোমার P এবং Q দুইটাই বের হয়ে আসবে, এবং PQ যদি একবার বের হয়ে যায় তাহলে তো আলটিমেটলি অঙ্কই শেষ। আচ্ছা, সো আমরা T1 T2 বুঝলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে PQ রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো সঞ্চার পথ নির্ণয় করতে গেলে তোমাকে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরতে হবে। সঞ্চার পথ নির্ণয় করার স্টেপ বলতেছি। সঞ্চার পথ নির্ণয় করতে গেলে তোমাকে একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরতে হবে, সেটা x, y হতে পারে অথবা h, k হতে পারে। তুমি যদি h, k ধরো, তাহলে তোমার ফাইনাল লাইনে যে h এর জায়গায় x, k এর জায়গায় y বসাতে হবে। দেখো আমাদের এই সিরিজের টার্গেট কিন্তু শুধু অঙ্কটা সলভ করে দেয়া না, আমাদের এই সিরিজের টার্গেট হচ্ছে এই অঙ্ক সলভিং এর মাধ্যমে তোমার এই রিলেটেড যত কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করে দেয়। এই জন্য আমি একটু ডিটেলস এক্সপ্লেন করতেছি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে ফরওয়ার্ড করে দেখে ফেলো। ওকে, তো আমরা h, k ধরবো, এবং h, k কার সমান হবে? p এবং q এই দুইটার মধ্যবিন্দুর সমান হবে। সেইখান থেকে আমরা h এবং k এর ভিতরে একটা রিলেশন বের করব, যেটা আমাদের জন্য সহজ হবে, কারণ আমরা অলরেডি T1 এবং T2 এর রিলেশন জানি। সো h, k রিলেশন আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো ধরি PQ এর মধ্য বিন্দু h, k। সুতরাং h, k এটা কার সমান হবে বলো তো? h হচ্ছে কি? h হচ্ছে গিয়ে ভুজের গড়, তাই তো? ভুজের গড়। ভুজ কি ছিল? AT1 স্কোয়ার প্লাস AT2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবং k হচ্ছে কোটির গড়, যেটা হচ্ছে 2AT1 প্লাস 2AT2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে h, k এটা কার সমান আসতেছে বলো তো? কিছু করা যায়? ছোটখাটো কিছু করা যায় না। যদি করা না যায় তাহলে আমরা সরাসরি h এর ভ্যালু লিখে দিই। h এর ভ্যালু যেটা, h এর ভ্যালু হচ্ছে তুমি a কমন নিতে পারো, a ডিভাইডেড বাই 2 T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, এবং k এর ভ্যালু কত বলো তো? k সমান সমান হচ্ছে a ডিভাইডেড বাই 2, বা 2 কমন নিতে পারো, 2 কমন নিলে 2 কাটা যাবে, a ইন্টু T1 প্লাস T2। এতটুকু সবাই বুঝতে পারছি। এবার খেয়াল করো, h এবং k এর ভিতরে রিলেশন বের করাটাই হচ্ছে আমার ফাইনাল টাস্ক। আমি h এবং k এর ভিতরে রিলেশনটা বের করতে পারলেই সঞ্চারপথটা বের হয়ে আসবে। তো দেখাই যাচ্ছে যে এখানে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আবার a প্লাস b এর ভ্যালু আমি জানি। তো এইখান থেকে a প্লাস b এর ভ্যালুটা নির্ণয় করে এখানে যদি আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জায়গায় বসায় দেই, তাহলে কিন্তু আমার খেলাটাই শেষ হয়ে যাবে, তাই না? সেখান থেকে তুমি T1 প্লাস T2 এর ভ্যালুটা বের করো, যেটা হচ্ছে k ডিভাইডেড বাই a, এবং এইখান থেকে আমি আরেকটু ক্যালকুলেশন করব, a বাই 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো T1 প্লাস T2 হোল স্কোয়ার মাইনাস কত? মাইনাস 2ab, তার মানে হচ্ছে মাইনাস 2T1 T2। আচ্ছা, তো h সমান সমান a ডিভাইডেড বাই 2। খেয়াল করো T1 প্লাস T2 এর ভ্যালু হচ্ছে k বাই a, তো এখানে তোমার চলে আসবে k স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস T1 T2 এর ভ্যালু আমরা একটু আগে বের করে আসছিলাম -4, সো এটা হচ্ছে -4, আর এখানে হচ্ছে -2, মাল্টিপ্লাই করলে আসতেছে +8। ওকে, সো দ্যাট ইজ দ্য ফাইনাল রিলেশন অফ h, k। আরেকটু সুন্দর করা যায়, তাই না? আরেকটু সুন্দর করে দিই। এই সমান সমান হচ্ছে, যদি গুণ করি আমি, গুণ করলে আসতেছে k স্কোয়ার ডিভাইডেড বাই 2a প্লাস এখানে আসতেছে আমার কত বলো তো? 4a, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার যদি আমি 2a দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই, 2a দিয়ে উভয় পক্ষকে গুণ করলে আসতেছে 2ah সমান সমান কি বলতো? সমান সমান হচ্ছে কি k স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে
4 দুগুণে 8, 8a স্কোয়ার। তো কে স্কোয়ার সমান সমান আসতেছে তোমার 2ah মাইনাস 8a স্কোয়ার। কে স্কোয়ারের ভ্যালু আসতেছে, তুমি যদি এখান থেকে কমন নাও, 2a কমন নাও, 2a কমন নিলে তোমার থাকতেছে h মাইনাস 4a, এরকম, তাই তো? সঞ্চার পথ মানে কি? নির্ণেয় সঞ্চার পথ। আমরা বলছিলাম যে সঞ্চার পথের অঙ্কে লাস্ট লাইনে যে তোমাকে এইচ এবং কে কে রিপ্লেস করতে হবে এক্স ওয়াই দিয়ে। তাহলে নির্ণেয় সঞ্চার পথ এটা হবে, কে এর জায়গায় আমরা বসাবো ওয়াই, ওয়াই স্কোয়ার সমান সমান 2a, এইচ এর জায়গায় বসাবো এক্স, এক্স মাইনাস 4a। তো সমীকরণ দেখে দেখা যাচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা, এটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা, এবং এইটা হবে তোমার অ্যান্সার। দেখো দেখি অপশনে ছিল নাকি, ওয়াই স্কোয়ার সমান 2a ইন্টু এক্স মাইনাস 4a। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবং এই মধ্যবিন্দু সঞ্চারপথটাও একটা পরাবৃত্ত। তোমাদের কাছে যদি হাতের কাছে যদি কোনো গ্রাফিং সফটওয়্যার থাকে বা গ্রাফিং অ্যাপ থাকে, যেমন কি হতে পারে, ডেসমস হতে পারে। সো ডেসমসে তুমি এক কাজ করো, এইটা বসাও, যে কোনো দুইটা বিন্দু নাও। ডেসমসের চেয়ে অ্যাকচুয়ালি জিওজেব্রাতে ইজি হবে। জিওজেব্রা যদি থাকো তাহলে ভিজুয়ালি তুমি এটা করে দেখতে পারো। ঠিক আছে, ওকে। যাই হোক, এইচএসসি 26-এর জন্য আমাদের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে। তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করোনি, এনরোল করে ফেলতে পারো। খুবই কি বলবো, অ্যাফোর্ডেবল একটা প্রাইসে। প্রথম 100 জনের ভিতরে যদি হয়ে থাকো তাহলে 1500 টাকায় তুমি কিন্তু ফিজিক্স এবং ম্যাথের ফুল সিলেবাসের প্রিমিয়াম ইঞ্জিনিয়ারিং যে কোর্স এটা পেয়ে যাবা। তো গত বছরের ধারাবাহিকতায় আমরা এই বছর কিন্তু কি করছি বলতো, আরেকটু ইম্প্রোভাইজ করছি আমাদের গত বছরের তুলনায়। এই বছর এক্সট্রা ফিচারগুলোর ভিতরে আমরা কোশ্চেন ব্যাংক দিব, আমাদের নিজস্ব প্রবর্তনের কোশ্চেন ব্যাংক দিব, এবং প্রবর্তনে স্পেশাল যে প্রবলেমগুলো আছে সেগুলোর কিন্তু প্র্যাকটিস শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো যাই হোক, যারা এনরোল করতে চাও www.proborton.org ওয়েবসাইট থেকে এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।